গজাটা কিন্তু ওপরে খুব খাস্তা, ভেতরে কিন্তু খুব রসালো। আমি টিপে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন রস বার হচ্ছে, দেখেছেন কত সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর দোকানের মতন আমি গজা তৈরি করে নিয়েছি, কত সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে, পারফেক্ট কিন্তু দোকানের মতনই ল্যাংচা তৈরি করব আমি আজকে। উপরে কিন্তু খাস্তা আর ভেতরে কিন্তু দেখুন নরম, পঞ্চের মতন নরম। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের করে দেখাবো দোকানের মতন গজা, ওপরে খাস্তা ভেতরে কিন্তু রসালো, একদম কম সময়ে কম উপকরণ দিয়ে করে দেখাবো। কেমন করে করি সেটা কিন্তু আপনারা দেখবেন। আর দোকানের মতন গজাটা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন গজা তৈরি করে আজকে আমি আপনাদের ভিডিওটি দেখাবো। তা আজকে যে গজাটা আমি বানাবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে প্রত্যেকে বানাতে পারবেন। তা আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। চলুন উনানের পাড়ে যাওয়া যাক। চলে এসেছি উনানের পাড়ে। আর এই যে গজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, এই দেখুন। তা গজা তৈরি করব তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মাপ করে কিন্তু গজাটা তৈরি করতে হবে। ময়দাটা কিন্তু বাটির মাপেই নিতে হবে। বাটিতে করে আমি মেপে নেব। আমি 2 বাটি নিয়েছি, মেপে আপনাদের প্রয়োজন মতন আপনারা নিতে পারবেন। দিয়ে দেব ময়দার ভেতরে 1 চামচ কালো জিরে, দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা, দেব ঘি। আমি ঘি দিয়ে ময়ান দেব, আপনারা মনে করলে বাটার বা সাদা তেল দিয়েও দিতে পারেন। ঘি দিয়ে দিলে গজাটা সুন্দর খাস্তা হবে। আমি আর 1 চামচ দেব। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে ময়ান দিয়ে নেব। আর এই গজা তৈরির জন্য মেন হলো ময়দাটাকে সুন্দর করে ময়ান দেওয়া। ময়দাটাকে যত সুন্দর করে ময়ান দেবেন তত সুন্দরভাবে গজাটা কিন্তু তৈরি হবে। আর আমরা দোকানের যে গজাটা খাই ভাবি অনেক কিছু দেয়া থাকে, না কিছুই দেয়া থাকে না, এইভাবে ওরাও তৈরি করে থাকে। আমি এইভাবে এখন ময়ান দিতে থাকবো। এই দেখুন সুন্দর করে কিন্তু আমার ঘি দিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে ময়দাটাকে মাখানো হয়ে গেছে। কি করে বুঝবেন ময়দাটাকে ময়ান দেওয়া সুন্দরভাবে হয়েছে? ময়দাটাকে নিয়ে এইভাবে হাতের মুঠোর মধ্যে একটা এরকম এই যে একটা ডো তৈরি করে নেবেন। দেখবেন সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখেন, এই দেখেন কিন্তু ভাঙছে না। এই দেখেন, এই দেখেন কিন্তু হাত দিলে আবার এই দেখুন, এই দেখেন ভেঙে যাচ্ছে। এটা আমার পুরোপুরিভাবে সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে, বুঝেছেন? আমি এর ভেতরে ঘি দিয়েছি, আপনারা মনে করলে সাদা তেল দিয়ে অবশ্যই সুন্দর করে ময়ান দিতে পারেন। আমি এখানে জল নিয়েছি, ঠান্ডা নর্মাল জল আমি অল্প অল্প করে দিয়ে দেব। আমি রুটির আটা মাখা মতন করে মেখে নেব, কিন্তু রুটির আটা ছাড়া একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটাকে আমি যত সুন্দরভাবে মাখবো তত সুন্দর হবে গজাগুলো, খাস্তা হবে, রসালোও হবে। সুন্দরভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব।
ময়দাটাকে সুন্দর করে আমি মেখে চাপা দিয়ে রেখেছি। এবারে চিনির রসটা তৈরি করে নেব। প্রথমে উনানটা ধরিয়ে নেব। উনানের উপরে কড়াটা বসে দিয়েছি, কড়াতে একটু জলও দিয়ে দিয়েছি চিনির রস করার জন্য। এবার চিনিটা ঢেলে দেব। চিনির রসটা যখন তৈরি করবেন আগে হুড়হুড় করে কিন্তু কড়াতে জল দিয়ে দেবেন না। জল না দিয়েও চিনি যদি দেওয়া যায় তাহলে কালারটা আরও সুন্দর আসে। আর অল্প জল দিয়ে আগে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু যেটুকুনি জলের প্রয়োজন হবে দেবেন, তাহলে কালারটা আরও সুন্দর হবে। এই যে কালারটা এসছে, আমি আরেকটু নাড়বো, আরও কালারটা সুন্দর আসবে। চিনির রসের চিনির রসটা কিন্তু ঠিকঠাকভাবে নাড়াতে হবে, না হলে কিন্তু গজার মধ্যে চিনির রসটা ঢুকবে না। মোটা হয়ে গেলে চিনির রসটা ঢুকবে না, আবার পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না। চিনির রসটা তো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। যত সুন্দরভাবে ময়দাটাকে মাখা যাবে তত সুন্দর কিন্তু গজা হবে। আর মিষ্টির মধ্যে গজাটা সকলেই পছন্দ করে, আমি তো পছন্দ করি, সকলে পছন্দ করে, বাচ্চারাও করে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। এবারে হাত দিয়ে আমি একটু এইরকম করে নেব। যতটা পারা যাবে ততটা করতে হবে। এই যে বেলুন নিয়েছি, বেলুন দিয়ে একটু এইভাবে টেনে নেব। এই গোল রুটিটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। এইভাবে এর উপর দিয়ে দেব। মুখটাকে আমি ভালো করে জোড়া দেবে, না হলে ভাজতে গেলে মুখ কিন্তু খুলে যাবে। আবার হাত দিয়ে এরকম করে নেব। আবারও দুই ভাগে কেটে নেব। এইভাবে আমি 4-5 লেয়ার করে নেব। মুখটাকে আমি এইভাবে খুব সুন্দর করে সেট করে নেব।
কত সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। আপনারা যত বার কেটে কেটে লেয়ার তৈরি করবেন তত সুন্দর দোকানের মতন লেয়ার লেয়ার খাস্তা রসালো গজা তৈরি হবে। দেখুন কত সুন্দর, এই দিকটা দেখুন। মুখটা একটু কেটে বাদ দিয়ে দেব। গজাটা আমি শেপে আকারে কেটে নেব, কিন্তু খুব বড় বড় করব না, ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে তো গজার আকারে শেপ করে ফেলেছি, উনানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হাই গরম করলে হবে না, নর্মাল গরম করতে হবে, গজা দিতে হবে। আর যখন গজাটা ভাজতে হবে খুব আস্তে জালে ভাজতে হবে। তা এদিকে আমার তেলটা হয়ে গেছে, এই যে তেলে বুড় উঠতে শুরু হয়ে গেছে। আমি গজাটা দিয়ে দেব। আপনারা বুঝবেন, দেখেন তেলে বুড় উঠছে। খুব আস্তে জাল দিতে হবে, আগে হাত দিয়ে ফটফট করে গজাগুলো নাড়লে হবে না। আর খুব আস্তে জালে গজাটা ভাজতে হবে, কেন ভেতর ওপর সমানে ভাজাটা হবে গজাটা, নাহলে কিন্তু সুন্দর হবে না। এই যে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, উল্টে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আগে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গজাকে উল্টানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তেলে এইভাবে বুড় উঠতেই থাকবে। কত সুন্দর কালার চলে এসছে। আর কিন্তু দোকানের মতন বলেছি, দোকানের মতন কিন্তু গজাটা এই দেখুন লেয়ার লেয়ার চলে এসছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর খুব আস্তে আস্তে ভাজতে হবে, কেন গজার ভেতরে বাইরে পিঠটা সুন্দর করে ভাজতে হবে। আমি কিন্তু গজাটা দিয়ে বেশি নাড়ানাড়ি করিনি, আস্তে আস্তে নাড়ানাড়ি করতে হবে, একটু আস্তে। দেখুন, আর আমি তেলে কিন্তু বুড় উঠছে, খুব হাই তেলটা গরম করে নিইনি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এর দেখুন গজা কিন্তু দোকানের মতন লেয়ার চলে এসছে। গজাটা কিন্তু সব সময় মিডিয়াম আঁচে জাল দেওয়ার চেষ্টা করতে হবে, যেন হাই আঁচ দিয়ে গজা ভাজতে যাবেন না। সুন্দরভাবে কিন্তু আমার গজাটা ভাজা হয়ে গেছে। গজা ভাজা হয়েছে, কি করে বুঝবেন? এই দেখেন গাটা কিন্তু
একদম লেয়ার লেয়ার হয়ে যাবে। আমি কিন্তু এই অবস্থায় চিনির রসে দেব না, একটু ঠান্ডা করে নেব। আবারও দিয়ে দেব। তেলটা কিন্তু আমার একই রকমের তাপে আছে। দিয়ে কিন্তু নাড়ানাড়ি করব না, আস্তে আস্তে হবে। এখন একটু উল্টে দেব। দেখলে বুঝতে পারছেন আমি কিন্তু হাত দিইনি। কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি উল্টে দেব। এই দেখুন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে, আর কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন গজা কিন্তু তেলে দিয়েই উল্টানোর কোনো সময় জন্য চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কালারটা দেখুন বন্ধুরা। জালটা ঠিক না রাখলে গজা কিন্তু হবে না, আমি বারবার বলছি। সুন্দর করে আমার ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, পারফেক্ট কিন্তু দোকানের মতনই ল্যাংচা তৈরি করব আমি আজকে। দেখুন বন্ধুরা কত সুন্দর গজাগুলো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু গজাগুলো একটু উষ্ণ গরম আছে। আর এদিকে যে চিনির সেটটা করেছিলাম এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গজা ভিজানোর জন্য। আর এই গজাগুলো কিন্তু একটু উষ্ণ গরম থাকার দরকার। আর দেখুন একদম পারফেক্ট কিন্তু দোকানের মতন, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম দোকানের মতন, একদম লেয়ার লেয়ার তৈরি হয়েছে খাস্তায়। দেখুন কত সুন্দর। আমি গজাটা ভিজিয়ে দেব। আর এই গজা চিনির রসের মধ্যে ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট কিন্তু রাখতে হবে, তার বেশি রাখলে কিন্তু নরম হয়ে যাবে। আমি রসটা একটু এর গাঢ় উপরে দিয়ে দেবো। আর রসটা দেখুন ঠান্ডা হয়ে কি পর্যায়ে এসছে। আমি একবারে দিতে পারবো না, যতটা পারবো ততটা দেব। আর এই চিনির রসের মধ্যে ঘড়ি ধরে কিন্তু 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখতে হবে। কত সুন্দর লাগছে বন্ধুরা। আর এটা দেখুন একদম পুরো দোকানের মতন। এভাবে চিনির রস একটু গজার গায়ে মাখিয়ে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, রসটা পুরোপুরি গজার ভেতরে ঢুকে গেছে। এই যে একদম দোকানের মতন পারফেক্ট গজা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতন। দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা গজাই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এবারে তুলে নেব।
দেখুন বন্ধুরা, একদম দোকানের মতন, ওপরে খাস্তা, ভেতরে কিন্তু রসালো। দেখুন কত সুন্দর বন্ধুরা, দেখুন একদম দোকানের মতন খাস্তা, ভেতরে রসালো গজা আমি কিন্তু বানিয়ে ফেলেছি। আপনারা কিন্তু দেখলে প্রত্যেকটা গজা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন গজা হয়েছে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর দোকানের মতন আমি গজা তৈরি করে নিয়েছি, কত সুন্দর। কিন্তু এইভাবে আপনারাও কিন্তু তৈরি করবেন। ভাববেন যে দোকানে অনেক কিছু মেশানো থাকে, কখনো না, এইভাবেই দোকানওয়ালারা তৈরি করে। দেখুন গজাটা দেখুন, দেখুন বন্ধুরা গজাটা দেখুন, একদম দোকানের মতন কিন্তু পারফেক্ট গজা। আর এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন টিপছি, ভেতরে কিন্তু, ওপরে কিন্তু খাস্তা আর ভেতরে কিন্তু এই দেখুন নরম, পঞ্চের মতন নরম। এই দেখুন প্রত্যেকটা গজাই কিন্তু আমার একই রকম হয়েছে। এরকম দেখেছেন কত সুন্দর হয়েছে। দেখুন গজাটা কিন্তু ওপরে খুব খাস্তা, ভেতরে কিন্তু খুব রসালো। আমি টিপে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখুন রস বার হচ্ছে, দেখেছেন কত সুন্দর। দেখুন প্রত্যেকটা গজাই কিন্তু এরকম, ওপরে খাস্তা আর ভেতরে কিন্তু রসালো। আজকে আমি একটা আপনাদের গজা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, ভেতরে রসালো আর ওপরে খাস্তা। এই দেখুন, দেখুন দেখেছেন, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন। আবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, কত সুন্দর। ভেতরে কিন্তু এই দেখুন রসালো আর ওপরটা কিন্তু এই দেখুন খাস্তা। আমি তো আজকে আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে কম খরচে বানিয়ে দেখালাম দোকানের মতন পারফেক্ট গজা। আপনারা কিন্তু ভিডিওটি দেখলে প্রত্যেকে এই গজা বানাতে পারবেন, বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টি খেতে তো সকলেই পছন্দ করে, আর গজা খেতে কে না পছন্দ করে বন্ধুরা, প্রত্যেকে তো পছন্দ করে। অবশ্যই বানাবেন গজাটা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।